আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মন প্রাণ জুড়ে যাওয়া ঠান্ডা হওয়ার একটা রেসিপি। এই গরমে যদি এরকম একটা রেসিপি হয় আর কিছুর প্রয়োজন হয় না, কলিজা ঠান্ডা হয়ে যাবে অবশ্যই। প্রথমে আমি এক টুকরো তরমুজ নিয়ে নিলাম, পুরোটা লাগবে না, আমার অল্প তরমুজ লাগবে। তার তরমুজটাকে আমি কেটে নিচ্ছি। এটা আমাদের দেশে তরমুজ বলে, অন্য অন্য দেশে কি বলে জানি না, তবে কেউ ওয়াটারমেলনও বলে, এটা ইংলিশে বলে ওয়াটারমেলন। যাক, আমি এখন এটাকে কেটে সাইজ করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি তরমুজগুলোকে কেটে নিলাম, হাফটা নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে জুসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডারে বা জুসার দিয়ে জুসটা বের করে নিতে পারেন, কিন্তু আমার প্রয়োজন শুধুমাত্র পানির। তরমুজের পানিগুলো আমি নিব তার জন্য, আর আবরণগুলো ফেলে দিব। তাই আমি বেশি ব্লেন্ডারে ব্লেন্ড করি নাই বা জুসার দিয়েও করি নাই, শুধু পানিটা নিয়ে নিলাম। পানিটা নিয়ে নিলাম একটা ফ্রাই প্যানে কী কী দিয়ে উপকরণ দিচ্ছি একটু ফলো করে দেখলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, তার সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর সাথে আগে থেকে জাল করে রাখা 1 কেজি দুধকে আমি হাফ কেজি করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধ দিয়ে করে নিতে পারেন। দুই কাপ দুধ হয়েছে। দুধগুলা মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ এবং কর্নফ্লাওয়ারের সাথে। এর সাথে দিয়ে দিচ্ছি আমি তরমুজের জুস। তরমুজের জুসগুলো দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইচ দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমি চলে যাব চুলায়, দিয়ে দিলাম সামান্য একটু ভ্যানিলা এসেন্স, তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনিগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিলাম এবং চুলার আঁচটা কমিয়ে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। তবে এখানে একটা ম্যাজিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তরমুজ ছিল লাল, এখন হয়ে যাচ্ছে কিন্তু ব্রাউন কালার বা বাদামি কালারের থেকে বেশি মিষ্টি কালার, বাঙ্গি কালার হয়ে যাচ্ছে। আমি নিজেও বুঝতে পারি না যাক কেন হয়েছে, কিভাবে হয়েছে। তরমুজ যে জাল করলে যে এমন হয় তা আমি নিজেও জানি না। দুধ দিয়ে জাল করলে যদি তরমুজ এমন হয় আমি জানতাম না, তবে কিন্তু আজকে জানলাম। যাক, আপনারাও জানুন আমার সাথে। এটাকে আমি ভালো করে জাল করে কিন্তু এর সাথে একবারে একটু গাঢ় গাঢ় করে নেব। বেশি একটা গাঢ় করব না, একবারে পাতলা রাখবো না। এটা 5 থেকে 6 মিনিট জাল করলে কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর একটা গাঢ় হয়ে যাবে। দেখুন, যেমন হুইপ ক্রিম যেরকম হয় এরকম একটা ক্রিম ক্রিম ভাব হয়ে আসবে, রকমভাবে আমি জাল করে নামিয়ে নিব। জাল করে নামিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা হতে দিয়ে দিব। আর এটা ঠান্ডা যখন দিবেন তখন কিন্তু নাড়াচাড়া অবস্থায় রাখবেন, না হলে এটার উপরে একটা আবরণ বসে যাবে। আর এখানে আমি ভিভো ক্রিমটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে কেক তৈরি করে সেটা। আপনারা চাইলে ডানো ক্রিমও নিতে পারেন, যে কোনো ক্রিমে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আমি এখানে ভিভো হুইপ ক্রিমটা নিয়ে নিলাম। হুইপ ক্রিমেরটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। দেখুন, এটা কেটে এর থেকে আমি 2 কাপ নিয়ে নিব। 2 কাপ পুরোটা দিই নাই, 2 কাপের থেকে একটু কম দিয়েছি। ভাবছি আমার মিশ্রণটার সাথে মিলতে হবে, তার জন্য 1.5 কাপের থেকে একটু বেশি দিয়েছি। আর ক্রিমটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। দেখুন, যে তরমুজের জুসটাকে আমি জাল করে নিয়েছি সেটা ভালো করে ঠান্ডা করে নিলাম, আর ক্রিমটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তবে এখন প্রচণ্ড গরমের কারণে কিন্তু ক্রিম হতে একটু সময় লাগছে। এর নিচে আমি বরফ দিয়ে দিব, তার সাথে দিয়ে দিলাম আমি একটু 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে এক টেস্ট বাড়বে, আর দ্বিতীয়ত ক্রিমটা কিন্তু সহজে গলবে না।
এখন দিয়ে দিলাম আমি তরমুজের মিশ্রণটা দিয়ে আবার কিছু একটু সময় এটাকে বিট করে নিব। বেশি বিট করার কোনো প্রয়োজন নাই। চারদিক থেকে চামচ দিয়ে আমি এটাকে গুছিয়ে দিচ্ছি। এখন কিন্তু বিট করে নিচ্ছি। তবে বিটটা শুধু মিশানোর জন্য, ভালো করে মিশিয়ে গেলে আর বিট করতে হবে না। দেখুন আমি এখন কিন্তু নিয়ে নিলাম এয়ারটাইট 2টা কন্টেনার বা বাটি। এই বাটিগুলোতে কিন্তু আমি আইসক্রিম বসাবো। আর জাল করা একটু তরমুজের জুস ছিল, সেটা আমি উপরে দিয়ে দিলাম একটু ডেকোরেশন করার জন্য। 2টা বাটিতে কিন্তু আমার 2 লিটার আইসক্রিম হয়েছে। দেখুন এত অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকের আইসক্রিমটা আমি বানিয়ে নিলাম। আর আইসক্রিমটা একটু ডিজাইনের জন্যই কিন্তু আমি একটা ছুরি দিয়ে এটাকে একটু ডিজাইন করে নিলাম। এখন এটা ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার মতো। ওভারনাইট রেখে দিলে বেশি ভালো হয়, তবে আমি সারা রাত্রে রেখে দিব। এটা আইসক্রিমটা বিকালে বানিয়েছি, সারা রাত্রের জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। কিছু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আনার পরে আপনাদের সাথে শেয়ার করব। একটুও কিন্তু বরফ জমে নাই, একবারে পারফেক্ট দোকানের মতোই কিন্তু আইসক্রিমটা হয়েছে। আর খেতে যে এত অসাধারণ মজা হয়েছে কল্পনার বাইরে, আমিও নিজেও ভাবতে পারি না এত অসম্ভব মজা হবে আইসক্রিমটা। তবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন, মুখের কোনো কথা না, কাজে করে দেখবেন ইনশাল্লাহ। যদি আপনাদের কাজটা যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তবে আমার কাছে আইসক্রিম কাটার মতো চামচ নেই, আমি একটা টেবিল চামচ দিয়ে কেটে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এটা এক ফোঁটাও কিন্তু বরফ জমে নাই। কিছু সময়ের মধ্যে কিন্তু এটা গলে যাবে। এরকম একটা আইসক্রিম স্মুথলি ক্রিমি, মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা আইসক্রিমের রেসিপি যদি ঘরে বসে বানিয়ে নিতে পারেন, তাহলে ছেলে মেয়ে এবং স্বামী সন্তানদের সাথে কিন্তু খুব জমে যাবে। আমি 2টা বাটি থেকে 2টা তুলে নিচ্ছি। আর আইসক্রিমটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে। তবে এইভাবে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করার মতো আইসক্রিমের রেসিপি। আমার ঘরের সবার তো একেবারে কলিজা ঠান্ডা হয়েছে, মনও ভরে গেছে। কিছু তরমুজ দিয়ে উপরে ডেকোরেশন করে নিলাম। এখানে বিদায়, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন।